আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আমি এখন চলে আসলাম আমাদের পুরাকান্দুলিয়া বাজার সংলগ্ন কংস নদীর পাড়ে, কংস নদীর চরে। এখন নদী শীত মৌসুম হওয়ার কারণে এখন কিন্তু নদী অনেকটাই পানি কমে গেছে, শুকিয়ে গেছে। ওই যে দেখতেছেন দূরে মাছ শিকার করছে জেলেরা নৌকা দিয়ে। আবার এইখানে কিছু নৌকা বেঁধে রাখা অবস্থায় আছেন। এই নৌকাগুলো দিয়ে একসময় বিভিন্ন কাজে ব্যবহার করা হতো বন্যার মৌসুমে। আর চরের দৃশ্যটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে চর, এই চরগুলাতে এখন আপনার এই করলা চাষ করা হচ্ছে। এই চরগুলাতে করলা চাষ করছেন। এই করলাগুলা অল্প কিছুদিন পর আর মাস দেড়েক পরে করলাগুলা ধরবে। আর এই করলাগুলা এই পুরাকান্দুলিয়া বাজারে উঠানো হবে। পুরাকান্দুলিয়া বাজার থেকে বাংলাদেশের বিখ্যাত জায়গায় ঢাকা এবং বিভিন্ন জায়গায় রপ্তানি হবে। আপনারা দেখতেছেন, এই যে আমি পুরাটা চর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, ওই পাশে আরেকজন জেলে মাছ শিকার করছে। আমি আবারও দেখাচ্ছি। এই যে দেখেন, এখন সকালবেলা সূর্য সবেমাত্র উদিত হচ্ছে। আর এখনই কিন্তু মাছ শিকার করে ওরা পুরাকান্দুলিয়া বাজারে উঠাবেন। এবং আপনারা জানেন যে পুরাকান্দুলিয়া বাজার মাছ কিনা বেচার জন্য একটি বিখ্যাত জায়গা। এখানে বর্ষার মৌসুমে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ মাছ কেনার জন্য চলে আসে। এবং এই পুরাকান্দুলিয়া বাজারের এই যে আশপাশের অঞ্চলগুলি, সেই অঞ্চলগুলি বন্যা কবলিত হওয়ায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর মাছের মূল্য, মাছের দাম তুলনামূলক কম থাকায় এখান থেকে বিভিন্ন অঞ্চলে মাছ রপ্তানি হয়। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আমাদের এই পুরাকান্দুলিয়া অঞ্চলের পুরাকান্দুলিয়া বাজার সংলগ্ন যেই নদী বয়ে যাওয়া, যেই নদীটির নাম কংস নদী, এই নদীটি একসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যখন রাস্তাঘাট ছিল না, নদী পথেই মানুষের যাতায়াত ছিল, তখন কিন্তু মানুষ এই নদী দিয়েই কিন্তু চলাচল করত। কিন্তু আজকে সেই নদীর তেমন গুরুত্ব নাই। কেননা এখন দেশ উন্নত হয়েছে, দেশের রাস্তাঘাট হয়েছে, যার ফলে নদীর গুরুত্ব কমে গেছে। প্রিয় বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।